নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমরাও সবাই ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই, বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে 6টা সাড়ে 6টার মতো। আজকে সকালে উঠেই ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে। তো এমনিতেই আমার শরীরটা ভালো নয়, তোমাদের আগে ব্লগে বলেছিলাম। মানে প্রচুর পরিমাণে সর্দি হয়েছে আর প্রচুর পরিমাণে হাঁচি হচ্ছে, তাই সকাল সকাল প্রচণ্ড ঠান্ডাও লাগছে। এই জন্যই আমি কি করলাম, গায়ে একটু চাদর দিয়ে দিলাম। তো চাদর দিয়ে বেশ আরাম লাগছে। তো আমি সকালের প্রতিদিনের মতো যেমন সকালের কাজ শুরু করি, সেরকম ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর আমার সোনা পাপা, আমার ননিমা, তারপরে এখানে আমার ননদ, ওরা ঘুমোচ্ছে। তো আমি সকালবেলা ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই, রোদ উঠেছে, সকাল সকাল আজ রোদ উঠেছে। তবুও আমার ঠান্ডা লাগছে কেন জানি না। তো দেখো, আমার ঘরটা না ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কালকের এত বাসন পড়ে আছে, সকাল সকাল কত বাসন দেখো। তো এই বাসনগুলো মাজতে আর ধুতে কতটা টাইম লেগে যায় বলো তো। রাত্রেবেলা না আমি বাসনটা মেজে রাখি না, কারণ জানো, তোমাদেরকে বললাম প্রচুর পরিমাণে সর্দিও হয়েছে, ঠান্ডাও লেগে আছে। আর রাত্রেবেলা এমনি তো এই জল ঘাটাঘাটি করলে না রাত্রেবেলা ঘুমোতে পারি না, নাক বন্ধ হয়ে যায়, সর্দি হাঁচি এরকম লেগেই থাকে প্রত্যেক দিন। তো দেখো, বাসনগুলো আমার না মাজা হয়ে গেছে। তো এরপরে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো প্লিজ একটু মানিয়ে নিও আর কমেন্টে জানিও যে আমার কি ভুল হয়েছে। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তারপরে যেখানে আমি বাসন মাজার সাবান রাখি সেগুলোকে ভালো করে মুছে নিলাম। তারপরে রান্নাঘরের গ্যাস ওভেন সম্পূর্ণ ভালো করে মুছে নিচ্ছি। আর রাত্রেবেলা আমি রান্নাঘরটা পরিষ্কার করি না, কারণ রাত্রেবেলা অনেক পোকামাকড় আছে, সেগুলো চলাফেরা করে, ঘোরাঘুরি করে। তো সেই আমাকে সকালবেলায় মোছামুছি করতে হয়, তাই আমি রাত্রেবেলা মুছে রাখি না। আর এদিকে দেখো, রান্নাঘর পরিষ্কার করার পরে আমি এই যে আমাদের টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর রাত্রেবেলা জলের বোতলগুলো ছড়ানো ছিটানো হয়ে আমার ছেলে মেয়েরা রেখে দিয়েছে। তো ওগুলোকে ভালো করে বেসিংয়ে রেখে দিলাম, কারণ ওগুলোকে জল ভরবো ওগুলোতে। তো টেবিলটাকে ভালো করে আগে মুছে নিচ্ছি। যদিও আবার টেবিলে আমরা খাওয়া দাওয়া করি না, মাঝে মধ্যে করি, বা আত্মীয় স্বজন আসলে। কেননা ছোট ছোট ছেলেমেয়েরা ওরা তো আর বোঝে না এইসব। তোমার টেবিলে খাওয়া দাওয়া করলে নিচে ফেলে রেখে দেয়। তো এই জন্যই নিচেই আমরা খাওয়া দাওয়া করি। তো দেখো, আমার ব্রাশ করাও হয়ে গেছে এদিকে। ব্রাশ করে আঁচলে মুখটা মুছে নিলাম। তারপরে বেসিংয়ে যতগুলো বোতল রেখেছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে একটু জল ভরে নেব বোতলে। সকালবেলা বোতলে জল না থাকলে একদমই ভালো লাগে না। তো বাচ্চারা ঘুম থেকে উঠে ব্রাশ করে ওরা জল খায় প্রত্যেক দিন, আমরাও খাই, আমিও খাই। তো দেখো, বোতলে জল ভরা হয়ে গেছে। আর বোতলগুলোকে মুছে আমি রেখে দিলাম, কেননা বোতলের গায়ে যে জলটা লেগে থাকে সেই জলটা না টেবিলে লেগে থাকে, তারপরে দাগ হয়ে যায়। তো ওটাকে আমি ভালো করে মুছে তারপর জলের বোতলগুলোকে একসঙ্গে সাজিয়ে রেখে দিলাম। আর আমাদের
ঘরে তোমরা তো জানোই ছোট ছোট বাচ্চারা আছে, ওরা সবসময় বোতল এদিক ওদিক এলোমেলো করে রেখে দেয়। তো আমি যতটা চেষ্টা করি গুছিয়ে রাখার। দেখো জলের বোতল ভরে রেখে দিয়ে তারপরে আমি বাসনপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার চা বসাবো, চা করতে হবে, শ্বশুরমশাইকে চা দিতে হবে। আর আমার ছেলেমেয়েরা তো ঘুমোচ্ছে, এখনো উঠেনি, তো ওদের জন্য আমি পরে চা বানাবো। ওরা তো বেশি চা দেই না ওদেরকে, হরলিক্স নাহলে কমপ্ল্যান এটা গুলিয়ে দিই আমি। আর এইদিকে দেখো একটু জল গরম হতেই আমি একটু জল গ্লাসে করে ঢেলে নিলাম আর জলটা খেয়ে নিলাম। সকাল থেকে প্রচণ্ড সর্দি হচ্ছে, হাঁচিও হচ্ছে, তো জলটা খেয়ে নিলে একটু আরাম হয়, হাঁচিটা একটু কমে। তো দেখো জলটা খেয়ে নিয়ে তারপরে আমি একটু ওই জলের মধ্যে, গরম জলের মধ্যে আদা দিয়ে দিলাম, তারপরে চিনি আর একটু চা পাতা দিয়ে দেবো। আর এক সাইডে হাঁড়ির মধ্যে আমি জল বসিয়েছি, যদিও বা গিজার আছে, গিজার না উপরে বাথরুমের কাছে আছে, তো উপরের বাথরুমটা না আমরা অত ব্যবহার করি না। তো শ্বশুরমশাই উপরে থাকেন, শ্বশুরমশাই ব্যবহার করেন। আর যখন একটু পরিষ্কার করার হয় তখন আমি যাই বাথরুমে, পরিষ্কার করে স্নান টান করে নিচে নামি। আমরা বেশিরভাগই নিচেই ব্যবহার করি বাথরুম। তো দেখো আমার না চা করাও হয়ে গেছে, আর টোস্ট বিস্কিট আছে, এগুলো দিয়ে চাটা দিয়ে আসবো। আমার মেয়েকে ডেকে দিই, তারপরে ও দিয়ে আসবে। পাপা গুড মর্নিং, এদিকে গুড মর্নিং। আবার শুয়ে আছে। আমার সোনা পাপা কোলে উঠছে, ওরে বাবা রে। গুড মর্নিং বলে দাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সোনা পাপা, আমার ননিমা কত বড় হয়ে গেছে। তো ওরা দুজনে মিলে আমাকে হেল্প করে দিচ্ছে। তো সবাই বলে না যে ছেলে মেয়ে থাকতে মা বাবার কিসের চিন্তা, মায়ের কিসের চিন্তা। তো দেখো আমার চিন্তা একদমই দূর হয়ে গেছে। তো চলো ওরা বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আমি ততক্ষণে দুধটা গরম করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে স্নান করতে যাব। আর যে দেখো স্নান করে এসে আমি বাইরে মন্দিরে আগে জল দিয়ে মন্দিরটাকে ধুয়ে দিয়ে প্রণাম করে, ফুল তুলসী দিয়ে প্রণাম করে তারপরে এসেছি হচ্ছে উপরে আমাদের ঠাকুর আছে, ঠাকুর ঘরে আগে পুজোটা করে নিচ্ছি। প্রত্যেক দিন আমি যেভাবে পুজো করি, যেমন হচ্ছে আগে চন্দন তুলসী দিয়ে ঠাকুরের পায়ে তুলসী পাতা দিয়ে তারপরে আমি ফুল দিয়ে প্রদীপ দেখিয়ে, তারপরে কিছু মন্ত্র আছে, তো আমাদের তো দীক্ষা নাম নেওয়া আছে, তো অনেক কিছু মন্ত্র আছে, সেগুলো একটু চেষ্টা করি। পুজো দুদিকেই হয়ে গেছে, দুদিকেই আমার ঠাকুর আছে। ঠাকুরের পুজো করে আমার কিছু জামা কাপড় ছিল, কালকে কেচেছিলাম, তো সেই জামা কাপড় কিছু শুকনো হয়নি, সেগুলোকে আমি সিঁড়ির কাছে রেখে দিয়েছিলাম। তো উপরে এসে আমি পুজো যেহেতু করে নিয়েছি, তা এগুলো রোদে দিয়ে তারপরে নিচে নামবো। আর সকালে যেগুলো কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলোও রোদে দিয়ে দিই। তো বন্ধুরা নিচে নেমে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ততক্ষণে ভাতটা হোক আর আমি এই সবজিটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে লাউয়ের ডগা, তো অনেক দিন ধরে লাউয়ের ডগা খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম
মানে আমার বড় মা আছে, বড় মাকে বলেছিলাম একটু লাউয়ের ডগা এনে দিতে। তো লাউয়ের ডগা সকালবেলা এনে দিয়ে চলে গেছে। দেখো লাউয়ের ডগাটা আমি কাটতে শুরু করে দিয়েছি। তো এই লাউয়ের ডগার কথা মানে দেখেই আমার মায়ের রান্নার কথা মনে হচ্ছে আমার মায়ের হাতে রান্না খাই, অনেক দিন ধরেই রান্না খাইনি জানো। তো দেখো এই উচ্ছেটা আমার ছেলের রিকোয়েস্টে ভাজা করেছি। তো উচ্ছে ভাজাটা ততক্ষণে হোক, আমি খেতে দেওয়ার জন্য একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই। আর এইদিকে দেখো আমার সোনা পাপা স্নান করে এসে দাঁড়িয়ে আছে। যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তারপরে ঘর ঝাড় দিতে দিতে মনে হলো আমার উচ্ছে মনে হয় পুড়ে যাচ্ছে। তো আমি আবার উচ্ছেটাকে একটু দেখতে গেলাম, উচ্ছে ভাজা। তো প্রায় আমার হয়েই গেছে উচ্ছে ভাজা। দেখো শ্বশুরমশাই নিচে চলে এসেছেন, ঠিক আছে। তো এবার সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো দেখো আমার ছেলেকে আর শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, তারপরে আমার মেয়ের জন্য ভাত বেড়েছি। ও বসেনি, বলছে যে আমি পরে খাবো বলছে। তারপর আমি আবার একটু বুকে ঝুঁকে ওকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য। তারপরে দেখো আমিও ভাত বেড়ে নিলাম। আর আমি সব কিছুই এক জায়গায় নিয়েছি, থালার মধ্যেই নিয়ে নিয়েছি। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওই ভাই বোনের আর খাওয়া হয়নি। তারপরে ভাবলাম যে ঠিক আছে আমার খাওয়া হয়ে গেছে, তো আমি ঘরটা মুছে নিচ্ছি, ততক্ষণে ওরা খাক। তারপরে বকতে বকতে খাওয়া হয়েছে কিনা বকতে বকতে তারপরে ওরা খাওয়া দাওয়া করে উঠলো। তারপরে দেখো আমার প্রায় ঘরটা অর্ধেক মোছা হয়ে গেছে। মানে সেই পাশে বারান্দা, তারপরে আরেকটা যে রুম আছে পাশের রুমটা, সেই রুমটা মোছা হয়ে গেছে। এরপরে এসেছে আমার ঘরের রুমটা মুছতে। তো ঘরের রুমটা মোছা হয়ে গেছে। তারপর আমরা যেখানে খাওয়া দাওয়া করি টিভি রুমটা, সেটা মুছে নিলাম। তারপরে মুছার পরে কিছু বাসন আছে, খাওয়া দাওয়া করলাম যে বাসনগুলো, সেগুলোকে মেজে নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি। তারপরে আমরা সবাই একটু রেস্ট নেব। সোনা মা আর সোনা পাপা কিরকম শুয়ে আছে, এখন আমরা রেস্ট নেব। তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। তো এখন আমরা একটু রেস্ট নেব। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা বাই বাই। তোমরা টাটা বাই বাই করে দাও। পাপা কোথায় গেলে?